আসসালামু আলাইকুম, আমি জনি বিশ্বাস। মানুষের জীবন 25 থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আমাদেরকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি মাগুরা জেলার কৃতি সন্তান আলহাজ নাসিরুল ইসলাম টগর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ডাক্তার। তিনি মাগুরা পৌরসভার পিছনে কাউন্সিল পাড়ায় আর রাজি হোমিও ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। বন্ধুরা, আসুন আমরা তার সঙ্গে তিনি কি কি চিকিৎসা দিয়ে থাকেন, আসুন আমরা তার সঙ্গে কথা বলি। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ আমার এই লাইভে আসার জন্য। স্যার, আমি প্রথমেই আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি কি ধরনের মানুষের কি ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন? আসলে আইসেল ডক্টর, জি, আমাদের এখানে লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট, জি, কোনো রোগের নামে কোনো ট্রিটমেন্ট হয় না। আচ্ছা আচ্ছা। সেমিলিয়াস কিউরেন্টার, স্বদেশ বিধানে আরোগ্য সাধন। এটা হলো যে লক্ষণ ভিত্তিক লক্ষণ পাওয়া যাবে, সেই লক্ষণের অনুযায়ী যে ওষুধের লক্ষণ মিললেই ট্রিটমেন্ট দেওয়া যায়। সেটা যে কোনো রোগই হতে পারে। আচ্ছা, যে নির্দিষ্ট কোনো রোগের কোনো চিকিৎসা হোমিওপ্যাথি নাই, সব ধরনের রোগের চিকিৎসাই করা হয়। আচ্ছা, এবং এটা এমন একটা ব্যবস্থা, বিধান, যে বিধানে মানুষের ক্ষতিকারক কোনো কিছু হয় না, কোনো কিছু নাই। এই আমি লোক মুখে শুনেছি বা আমি স্বয়ং আসলে নিজেও আমি জেনেছি যে আপনি মাঝে মধ্যেই বা ম্যাক্সিমাম টাইমেই অনেক রোগীদের কাছ থেকে, অনেক অসহায় গরিব রোগী আপনার কাছে দেখা যাচ্ছে, আপনি তাদের কাছ থেকে ফি নেন না, এবং অনেক সময় উল্টে আপনি তাদেরকে মেডিসিন ফ্রি দিচ্ছেন, বা আপনার মেডিসিন বাইরে থেকে যেগুলো আপনার কাছে পাওয়া যায় না সেগুলা কেনার জন্য টাকা দিয়ে দেয়। ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। এটা তো স্বাভাবিক ব্যাপার, মানবতার সেবাই উত্তম সেবা, এবং আমি চিকিৎসক হিসেবে মানুষের কল্যাণই চাবো, মানুষের যদি উপকার হয় সেই ব্যবস্থা আমি করবো। এখানে কোনো পয়সার কোনো ব্যাপার না, কারণ একটা চিকিৎসক মানুষের আত্মপীড়িত মানুষের শান্তির জন্যই সে কাজ করে, আর সেটা করতে লাগলে পয়সার লোভ করলে আমার মনে হয় সেটা উদ্দেশ্য হাসিল হবে না। এই জন্য আমার এটা নীতি যে যে গরিব মানুষের আমার কাছে উপকার পাক, আল্লাহ আমাকে কল্যাণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমি আরও যতদূর শুনেছি আপনি নিজ খরচে আপনি বিভিন্ন ইসলামী প্রচারণা বা আপনার ইসলামী দাওয়াতের কাজে নিয়োজিত থাকেন। কয়েকদিন আগে আমি আপনার সবাই উপস্থিত ছিলাম, এবং আপনি সম্পূর্ণ নিজ খরচে আপনার বাসায় ইসলামিক যে আলোচনা করলেন, এই সম্বন্ধে যদি কিছু বলতেন। আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং, জীবনের প্রথম থেকেই আমি প্রকৃত মুসলমান হিসেবে থাকার জন্য দ্বীনি ব্যবস্থার সাথে জড়িত আছি, যার কারণে আমি ক্লাস 9 থেকেই ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্ব পালন করেছি, এবং সেটা 1969 সাল থেকে। আচ্ছা আচ্ছা। এরপর থেকে আমি বিভিন্ন দলের দায়িত্বশীল ছিলাম। এখন নিজে একটা ইসলামী ঐক্য আন্দোলন নামে একটা দলের আমি কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, এবং সেই হিসেবে আমি সারা বাংলাদেশেই দিনের কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সফর করে থাকি, এবং তার সাথে ইসলামী সাহিত্যর আমি অনেক আগের থেকে লেখা শুরু করেছি, এবং সেটা প্রকাশ হয়েছে আজ 10 বছর ধরে। এই 10 বছর ভিতরে আমি 7খান বই পর্যন্ত বের করতে পেরেছি, আরও 2খানা বই আমার সেই কমফোর্ট চলছে। সেগুলো বেরোলে আর মানুষকে দেবো। তার ভিতরে একটা আছে কালমা তয়্যিবা, এটা আছে। এছাড়া আমি আরও মানুষের সেবার জন্য একটা ট্রাস্ট গঠন করেছি, দারুল হিকমা ইসলামিক ট্রাস্ট নামে ট্রাস্ট গঠন করেছি। সেই ট্রাস্টটি আমি নিজে। এছাড়াও আমি সামাজিকভাবে যেন সমন্বয়কারীদের ব্যাপারে জব্বত হলো, এ ব্যাপারেও আমি অনেক সহযোগিতা করেছি, কারণ তাদেরকে আমি চেয়েছি যে সেখানে আমি 1,15,000 টাকা মানুষের জন্য, সেই তখনকার বন্যাতের জন্য এবং সমন্বয়ের জন্য আমি ওখানে দান করে আমি এই কাজগুলো করে থাকি। এছাড়া বিভিন্ন নবী রাসূলের সিরাত মাহফিল, দলের মাধ্যমে সিরাত মাহফিল এবং ইফতার মাহফিল, এগুলো আমি করে থাকি। মানুষকে প্রকৃত দিনের দাওয়াত দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো আমি করি।
এছাড়াও আমি মহল্লায় বিভিন্ন মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন প্রসেস অবলম্বন করি, তাতে আমি পয়সা করে সব কিছু খরচ করতে রাজি আছি। কিন্তু একটা কথা, মূল কথা সেটা হলো আমি বর্তমান সমাজে যে কুফর সেরেকি মতবাদের উপর ভিত্তি করে যে ব্যবস্থা চলছে, যে ইসলামে যে আন্দোলন চলছে, এই আন্দোলন আমি বিশ্বাসী নই। যার কারণেই আমি এই সমাজে অনেক কাজেই আমি থাকি না, যার কারণে আমার পরিচিতি খুব কম। আমি অল্প কিছু পরিচিতি আছে, কারণ হলো আমি শুধুমাত্র দিনের খাতিরে এবং যেটা প্রকৃত আল্লাহর বিধান রয়েছে, নির্দেশ হচ্ছে, এই নির্দেশ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে চাই, অন্যকে আহ্বান করি। আমার মাগুরাবাসীর কাছে মানে একটাই বার্তা, যদি কোনো গরিব অসহায় মানুষ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরেও হয়তো বা সুস্থ হননি, বা যদি টাকা পয়সার অভাবে অনেকে হয়তো বা চিকিৎসা করতে পারতেছেন না, তো আমি সেই সব মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা এই আর রাজি হোমিওপ্যাথি মেডিকেলে আপনারা যোগাযোগ করবেন। আপনারা টাকা পয়সা নিয়ে একদমই ভাববেন না, আর আসুন আপনারা দেখান, এবং যদি প্রয়োজনে এমনও যদি হয় যে না আপনার মেডিসিন কেনার টাকা নেই, তো অবশ্যই আমাদের ভাই আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবে। তো আপনি পরিশেষে আপনি কী বলতে চান? আলহামদুলিল্লাহ, এটা সুন্দর কথা। আপনার যে প্রস্তাব, এটা আমি অ্যাগ্রি করলাম, এবং জনগণের সেবাই আমার মূল উদ্দেশ্য।